যেভাবে আমরা অ্যাভাটার নিয়েছিলাম ওইভাবে অ্যাভাটার নিচ্ছি, ঠিক আছে। গতদিন তো আমরা একটা জিনিস দেখছি যে অ্যাভাটার থেকে কিভাবে অ্যাভাটারের মেজারমেন্টটা নিতে হয় বা চেঞ্জ করতে হয় সেটা দেখছি না। তো এখান থেকে আমরা অ্যাভাটার থেকে অ্যাভাটার এডিটরে এসে আমরা এই জায়গাটায় অ্যাভাটারের যে মেজারমেন্টগুলো আছে এই মেজারমেন্টগুলো থেকে আমাদের যে মেজারমেন্টগুলো দরকার সেই মেজারমেন্টগুলো মার্ক করে নিই। কেউ একজন লিখে রাখেন ওয়েস্ট 60.79, একটু লিখে রাখেন। ওকে, প্রথমে আমাদের কি করতে হয়, ওয়েস্ট মেক করতে হয়, তাই না? ওয়েস্ট মেক করার জন্য কোথায় যেতে হয়, রেক্ট্যাঙ্গেলে যেতে হয়। আমাদের ওয়েস্টের মেজারমেন্ট কত আছে, 60.79। আচ্ছা, যা আছে আমি এটাই নিলাম, তাহলে কি হবে, একদম অ্যাকুরেট শেপটা পাবো, এই জন্য নিচ্ছি। না, সিমালস নিতে হয় না। সিমালস নিতে হয় না এই কারণে, কারণ সিমালস আমাদের এখানে ফিনিশ গার্মেন্টস মেক করতে হয় ক্লোথে। সিমালস যেটা থাকে সেটা ভেতর দিকে অটোমেটিক চলে যায়, কারণ সুইং টু সুইংয়ে আমাদের প্যাটার্নগুলো এখানে জয়েন হয়। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর বেল্টের হাইট দিচ্ছি কত, উইথ হাইট দিচ্ছি, হাইট হচ্ছে 6। ওকে, আচ্ছা, আমি গতদিনে যেটা করছিলাম, গতদিনে টোটাল মেজারমেন্টকে 4 ভাগে ভাগ করে হাফ হাফ করে প্যাটার্ন তৈরি করছি। আর আজকে আমি টোটালটাই নিয়ে নিলাম। ফাংশন একই, একটা হলো 2 পাশের সুইং হবে আর একটার 1 পাশের সুইং হবে, এতটুকু পার্থক্য। এটা টোটালটা নেওয়ার পেছনে একটা কারণ হচ্ছে আমাদের ট্রাউজারের বেল্টটা দেখবেন যে একদম একটা থাকে, দুইটা কিন্তু স্প্লিট করা থাকে না, যদি স্পেসিফিক ভেরিয়েশন না হয়। ওকে, তাহলে ওয়েস্ট বেল্টটা পরায় দেই। শো হাইট অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, ওকে, অ্যারেঞ্জমেন্ট পয়েন্টটাকে কী করলাম, হাইট করলাম, আর সুইংটা দিয়ে দিই এটার সাথে, এটা সিমুলেশনটা দিয়ে দিই। আচ্ছা, আমরা এই ট্রাউজারে একটা কাজ শিখে যাব একসাথে, যেটা হলো আমাদের ইলাস্টিক লাগাইতে হয় কীভাবে, ইলাস্টিকাল ওয়েস্ট বেল্ট কীভাবে মেক করতে হয় এই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, প্রথমত যে ফেব্রিকটা আমরা সিলেক্ট করছি এই ফেব্রিকটার প্রপার্টিসটাকে চেঞ্জ করবো। দেখেন ফিজিক্যাল প্রপার্টিস লেখা আছে, ফিজিক্যাল প্রপার্টিসের নিচে প্রিসেট লেখা আছে। এই প্রিসেট থেকে ট্রিম হার্ডওয়্যার একটা অপশন আছে, ট্রিম হার্ডওয়্যারটা সিলেক্ট করবো। ট্রিম হার্ডওয়্যারটা সিলেক্ট করলে মোট কথা আমাদের ইলাস্টিক বানাবো, এটা হবে ইলাস্টিকটা, ঠিক আছে। এর উপরেও ফেব্রিক থাকবে, নিচেও ফেব্রিক থাকবে। আচ্ছা, এর নিচে আরও একটা জিনিস আছে। ওকে, এখান থেকে কিছু এখন না, পরের কাজ পরে করতেছি। আচ্ছা, সিমুলেশনটা অফ করে দেই। এটা হয়ে গেল। আরেকটা জিনিস, অ্যাভাটারটাকে সিলেক্ট করার পর এই জায়গায় সারফেস স্কিন অফসেট লেখা আছে, স্কিন অফসেটটা এখানে 3 আছে, এটা 0 করে দিব। দেখেন এই জায়গাটা একটু গ্যাপ দেখা যাচ্ছে না, একটু গ্যাপ দেখা যাচ্ছে না, 3 করে দিয়ে একটু সিমুলেশন দেন, একদম ফিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন আমরা আমাদের যে প্যান্টের জন্য যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দরকার, আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা বানাই আগে এটার সাথে অ্যাটাচ করে নিই। ওকে, রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর যে কাজটা করতে হবে আগেই বলে দিচ্ছি, আমি এখানে যে প্যাটার্নটা করতেছি এটা জাস্ট বেসিক। এই প্যাটার্ন দিয়ে কোনো সময় কোনো প্রোডাকশন করা পসিবল না, আপনাদের বোঝানোর জন্য আমি এটাকে দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা এর পাশাপাশি আমি যে জিনিসগুলো বলে যাবো, যেখানে আপনারা যখন প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে যাবেন, বিশেষ করে ডিএক্সএফ পাবেন, তখন দেখবেন যে এইভাবেই প্যাটার্নগুলো পাবেন, যেটা আমি বলবো। বাট আমি যেটা করতেছি এটা আপনাদের বোঝার জন্য করতেছি, ওকে। কারণ আমরা অনেকেই আছি সহজে প্যাটার্ন ধরতে পারি না, অনেকে অ্যাডভান্স লেভেলে আছি, বাট অনেকে আছে প্যাটার্ন আমরা বুঝি না, প্যাটার্ন বুঝতে আমাদের একটু কষ্ট হয়, এই জন্য আমি বেসিকটাকে দেখাচ্ছি। আচ্ছা, আমরা এই জায়গায় যখন ফ্রন্ট আর ব্যাক পার্ট বানাই ট্রাউজারে, তখন আমাদের যে মেজারমেন্টটা লাগে সেটা হচ্ছে থাইয়ের মেজারমেন্টটা লাগে। থাইয়ের মেজারমেন্ট আমাদের কত আছে, 55.35 আছে। আচ্ছা, ওটা রাউন্ড ধরেন, 56 ধরেন। 56 সাথে আমাদের কিছু অ্যালাউন্স দিতে হয় না, এজ অ্যালাউন্স, সুইং অ্যালাউন্সটা শুধু রিল্যাক্সের জন্য যে অ্যালাউন্সটা দিতে হয়, আমরা 1 সেন্টিমিটার করে 2 সেন্টিমিটার এজ অ্যালাউন্স অ্যাড করি, তাহলে 58 হয়ে যাচ্ছে। আচ্ছা, 58কে আমরা টোটালি 2 ভাগ করব, কারণ আমাদের থাইয়ের যা মেজারমেন্টটা থাকে এই মেজারমেন্টটা ফ্রন্ট আর ব্যাকেই শুধু হয়, ঠিক আছে।
আচ্ছা, তাহলে ওটাকে ডিভাইডেড করেন তো কত আসে? 58কে ডিভাইডেড করলে 29 আসে। 29 আর এখানে হাইট আমি 50 সেন্টিমিটারে দিয়ে রাখি আপাতত, যেহেতু এটাকে আমরা লং প্যান্টে নিয়ে যাব। শর্ট প্যান্ট আগে দেখে নিই, শর্ট প্যান্ট থেকে লং প্যান্টে যাওয়া যাবে, এটাকে বানাই নি। ওকে, আচ্ছা এ পর্যন্ত আসলাম। আচ্ছা, এইখানে আমাদের কিন্তু আর একটা মেজারমেন্ট দরকার। বলেন তো কী মেজারমেন্ট দরকার একটা ট্রাউজার বানাতে? আমরা পাইছি ওয়েস্ট পাইছি, হিপের পজিশন, হিপের মেজারমেন্ট পাইছি, থাইয়ের মেজারমেন্ট পাইছি, লেন্থ পাইছি। আমাদের আর একটা মেজারমেন্ট দরকার পড়ে, কী মেজারমেন্ট? ক্রসটাই থাই, ক্রস থাই। মানে আপনারা মার্ক করতে পারতেছেন বাট বলতে পারতেছেন না। এই যে এই মেজারমেন্টটা দরকার না, মিডলের এই মেজারমেন্টটা দরকার না, যেটা ইয়েলো কালার মার্ক হয়েছে, দেখা যাচ্ছে না ওখানে? এটা হলো ক্রস না, এটাকে বলে রাইজ। রাইজ ক্রস হচ্ছে 4 পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে। মানে মোট কথা থাই আর ক্রস সেম জিনিসই, ঠিক আছে? এটা অলমোস্ট সেম। অনেকে সিট বলে, দেখবেন অনেকের মেজারমেন্টে সিট লেখা থাকবে। আমরা বিশেষ করে অ্যাডভান্স প্যাটার্ন মেকিং আছে না, ওটার মধ্যে দেখবেন সিট লেখা আছে। হ্যাঁ, আচ্ছা এটা হলো ব্যাকরাইজ ফ্রন্টাইজ। আমরা এই মেজারমেন্ট এসে যখন আমরা এই লাইনটাকে মার্ক করছি, ব্যাকরাইজ ফ্রন্টটাকে মার্ক করছি, তখন টোটাল মেজারমেন্ট দেখাচ্ছে কত? 73.94। এখন 73.94 টোটালটা আছে, কিন্তু এখানে একটা কথা হচ্ছে কিছুটা হলো বেসিক জিনিস বোঝা দরকার। আমাদের ক্রস পয়েন্ট 4 পয়েন্ট, যেটা একটা প্যান্টের 4 পয়েন্ট কিন্তু একদম বডির বরাবর হয় না। বডিকে আপনি যদি বরাবর স্লাইস করেন, বই বরাবর কিন্তু হয় না। ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের দিকে একটু ফরওয়ার্ডে থাকে না, সামান্য ফরওয়ার্ডে থাকে। আচ্ছা, যতটুকু ফরওয়ার্ড থাকে এই ফরওয়ার্ডটাকে যদি মেজার করি, তাহলে দেখা যাচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের রাইজের মধ্যে আমাদের অলমোস্ট 10 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার মধ্যে একটা ডিফারেন্স হয়। কিছু ক্ষেত্রে কম বেশি হয়, এটা বোর্ডের ডাইমেনশন বুঝে। যেমন আমাদের এটাতে একটু কম বেশি হবে, এটাতে দেখা যাচ্ছে যে হয়তো 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার আমাদের একটা মেজারমেন্ট আসবে। সমস্যা নেই, যা আসছে আমরা এই মেজারমেন্টটাই ক্যালকুলেশন করবো। প্রথমত আমি এখান থেকে 8 সেন্টিমিটার মাইনাস করেন, আপনারা ধরে নেন 74 থেকে 8 সেন্টিমিটার মাইনাস করেন তো কত আসে? 66 আছে। তাহলে 66কে 2 ভাগে ভাগ করেন, 33, আর একটা আসতেছে 33 সাথে ওই 8 প্লাস করেন, কত আসে? 41 বা 42। এইটা হলো আমরা ব্যাক রাইজ ধরবো, ঠিক আছে? আর হচ্ছে 33 বা 32, এটা আমরা ফ্রন্ট রাইজ ধরবো। আচ্ছা, ফ্রন্ট রাইজ আর ব্যাক রাইজ ধরবো। আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, এইখানে আমাদের রাইজ থেকে ওয়েস্ট থেকে আমাদের হিপের থাইয়ের পজিশনটা যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা তো আমাদের প্রয়োজন পড়বে, কারণ পজিশনের জন্য প্রয়োজন পড়বে, তাই না? আমরা সেই পজিশনটাকে মার্ক করে নিই, কতটুকু আছে একটু দেখে আসি। বেসিক মেজারমেন্ট টেপ, এখানে আমাদের কত দেখালো? 30.53 মতো আসছে। তার মানে 30.53 আমাদের এই বডির জন্য কিন্তু অনেক বড়, অনেক লং ডিস্টেন্স আছে। তো 30.53 থাকলে আমাকে সেটাই করতে হবে, কিছু করার নাই, যেহেতু আমাদের বডির ওয়েস্ট অনেক হাই আছে। আচ্ছা, ওয়েস্ট যেহেতু হাই আছে, আমরা পজিশনটা ওইভাবেই নিয়ে নিব, তাই না? এখানে কোথায় যাব? অ্যাড পয়েন্টে আসবো। অ্যাড পয়েন্ট থেকে এখানে এসে প্রথমে থাইয়ের পজিশনটা দিয়ে দেবো। 30 দিয়ে দিই, সমস্যা নেই, 30 দিলেও হয়ে যাবে। 30। এরপর আমাকে কী করতে হবে? হিপের পজিশনটা দিতে হবে। হিপের পজিশন কতটুকু নিচে হয়? হিপের পজিশনটা একটু দেখে নেই। মোট কথা থাই থেকে 5 সেন্টিমিটার উপরে হিপের পজিশন। এটা মোটামুটিভাবে আমাদের হিপের পজিশন 21 বা 22 এরকম আছে, ওইটাই দেওয়া যাবে। মোটামুটিভাবে ওই মেজারমেন্ট দিলে আমাদের হয়ে যাবে। কত? 21 আছে, আমি 22 দিয়ে দিচ্ছি। ওকে, 8 সেন্টিমিটার উপরে। ওকে, আচ্ছা, যেহেতু আমরা বেসিক ট্রাউজার বানাবো, বেসিক ট্রাউজার কিন্তু একটু ঢোলা টাইপের হয় না, একটু লুজ থাকে চতুর্দিকে। আমরা থাই যেটা নিয়েছি, থাইটা বরাবর যদি আমরা প্যাটার্ন বানাই, প্যাটার্নটা এমনিতেই একটা নর্মালি লুজ হয়ে যাবে। আচ্ছা, হিপের পজিশন বরাবর এই পাশে আমি একটা পয়েন্ট মার্ক করে নিলাম। দেখেন, গাইড আপনাকে হেল্প করবে, অটোমেটিক একটা গাইড আমাকে কিন্তু হেল্প করলো। আর যদি না হয় তাহলে ওই অনুযায়ী আপনারা পয়েন্ট দিয়ে নেবেন, ঠিক আছে?
থাইয়ের এই জায়গাটায় পয়েন্টের আমার দরকার নেই, যদি মনে করেন যে রাখবেন আপনারা রাখতে পারেন, ডিপেন্ড। আচ্ছা, ওয়েস্টের এই যে সাইডে আমাদের একটা সাইডের শেপ আছে না, বডির একটা কার্ভ শেপ আছে না, এই শেপটা দেওয়ার জন্য আমাদেরকে ওয়েস্টে কী করতে হবে, একটা শেপ দিতে হবে, তাই তো? নর্মালি এই শেপটা না দিলে কী হবে, আমাদের যতই গ্যাদারিং করি নিট ফেব্রিক ছাড়া ওভেন ফেব্রিকগুলোতে একটু ঝামেলা হয়, এই জন্য আমাদেরকে হালকা একটু শেপ দিতে হয়। এটা কতটুকু ডিস্টেন্সে স্টার্ট করতে হয়, 1 বা 1.5, আমি 1.5 দিয়ে দিচ্ছি। আপনারা তো প্যাটার্ন অনেক ভালো, আলহামদুলিল্লাহ যে আপনাদেরকে আমি পাইছি, প্যাটার্ন বুঝাতে আমার কষ্ট কম হচ্ছে। আচ্ছা, মার্শাল্লাহ। এখন আরেকটা জিনিস, রকেট যাক, সমস্যা নেই, ওই রকেটটা ধরা যাবে, টেনশন করে গেছিল, সে অস্ত্র দিয়ে দিব। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে, আমি একটা ইন্টারনাল লাইন মার্ক করব হিপের জন্য, আমাদের হিপ যতটুকু লাগে সেই পজিশনের জন্য আমরা নর্মাল একটা মেজারমেন্ট দিয়ে দেবো। আচ্ছা, আমাদের হিপের পজিশন কতটুকু আছে দেখুন তো, লো হিপে কত আছে, 96 আছে, 95%, 96 ধরে নেন, 96 প্লাস আমাদের চলো এজ লাগবে না, 2 ইঞ্চ এজ ধর, 2 ইঞ্চ না, আপনি 1 ইঞ্চ করেই ধরেন, 1 on 2 ধরবেন। আচ্ছা, 1 on 2 করে ধরলে তাহলে এটা 4 ভাগ করেন, কত আসে, 2 ইঞ্চ অ্যাড করে নেন, 98 ডিভাইডেড 4, কারণ হিপেরটা তো সারকামে আছে, 24.5, 24.5। ওকে, আচ্ছা, এই পয়েন্ট আমরা পাইলাম, এটা কিসের পয়েন্ট পাইলাম বলেন তো, লো হিপের পয়েন্ট পাইলাম। এখন এই লো হিপের পয়েন্টটা তো ছিল এটাকে জাস্ট এটা বরাবর এনে দিলে আমাদের কি হচ্ছে, লো হিপটা হয়ে যাচ্ছে। যেহেতু আমরা গ্যাদারের কথা বলছি, নর্মালি গ্যাদার দেওয়ার সময় হিপের যা পজিশন থাকে ওই অনুযায়ী ওয়েস্ট রাখলেই এক্সট্রা কিছু গ্যাদার অটোমেটিক অ্যাড হয়ে যায়। তাহলে এই পয়েন্টটাকে এটা সোজা করে দিব, দুটো পয়েন্টকে সিলেক্ট করে অ্যালাইন লেফট সাইড, সোজা হয়ে গেছে, তাই না? এই পয়েন্টটার আমার দরকার আছে, ডিলিট। তাহলে এখন শেপগুলো ঠিকঠাক করে দিয়ে দিই। এটা হাফ প্যানে তো হচ্ছে, থ্রি কোয়ার্টারের কাছাকাছি হবে না, কারণ এটা ওয়েস্ট তো অনেক উপরে, হাই ওয়েস্টে আছে। কোয়ার্টার না, 3/4 আপনার হাফে হবে, এটা দেখে না পড়লে হাফ হয়ে যাবে, শর্ট হবে না, একদম শর্ট হবে না, কিন্তু হাফ হবে, কিছু একটা তো হবে। আচ্ছা, শেপগুলো ঠিক করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, এটা আসলো, তাই না? আমাদের ফন্ট রাইজের কথা কত বলছিলাম, 32 ধরে, আমার অলমোস্ট কিন্তু 32 চলে আসছে, এই যে দেখেন 39.94 চলে আসছে। তবে এইখানে এইটা যদি রাখি তাহলে আমার সাইড থেকে একটু শেপটা বাড়ায় দিতে হবে, কারণ আমাদের তো ওয়েস্টে একটা শেপ আছে না, ওয়েস্টের শেপ আছে না, ওয়েস্টের শেপ দিতে হবে। তাহলে সাইডটাকে জাস্ট বাড়ায় দিই 1 সেন্টিমিটার, 1.5 মতো বাড়ায় দিলে ভালো হয়। হ্যাঁ, এটা জাস্ট মেজারমেন্টটার কাছাকাছি আসছে কিনা এটা ক্রস চেক করবো, তা নাহলে দেখা যাবে পড়ার পরে ঝামেলা হবে। তারপরে এটা একটু বলে দেই, এইটার ফিটিং ভালো আসবে না, কী কারণে ভালো আসবে না, আমি ফরওয়ার্ডিং দিইনি। ফরওয়ার্ডিং যদি না থাকে কি হবে, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট অলমোস্ট সমান হয়ে গেলে আমার কিন্তু পেছন সাইডে ফেব্রিক এক্সট্রা থাকবে, ঠিক আছে? আর ফ্রন্ট সাইড থেকে মানে মোট কথা ফ্রন্টের ফেব্রিকটাকে পেছন দিকে টানতে থাকবে, এই ঘটনাটাই ঘটবে। এখন যদি বলেন আপনারা যদি বলেন যে স্যার আপনি ফরওয়ার্ডিং তাহলে দেন, আমি কি ফরওয়ার্ডিং দিব? ফরওয়ার্ডিংয়ের হিসাবটা কিন্তু মনে রাখতে হবে, এখানে 2 সেন্টিমিটার দিলে ওখানে কিন্তু 2 সেন্টিমিটার প্লাস হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ফরওয়ার্ডিংটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা তো একদম ফ্রন্টে আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের চলে আসলো, তাই না? এখন ফ্রন্ট পার্ট পাইলাম, আমি কিন্তু ওপেনিং দিয়ে নেই, নিচের ওপেনিং দিয়ে নেই, কারণ শর্ট প্যান্ট থেকে লং প্যান্ট বানাবে একবার, এটারে লাস্টে যা ওপেনিং দিয়ে দেবো। ওকে, আচ্ছা, কিছু কাজ আমি রেখে দিচ্ছি, আপনারা কিন্তু মনে করে দেবেন।
এখন আমি এটাকে শুধু কপি পেস্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে কি হবে? ব্যাক পার্ট হবে। ব্যাক পার্ট বানায় দিতে হবে। আচ্ছা, প্রথমত এটা যেহেতু ফ্রন্ট পার্ট নিছি আমরা, ফ্রন্ট পার্টে ফরওয়ার্ডিংয়ের জন্য 2 সেন্টিমিটার কি বলছি শর্ট হবে, 1 2। আচ্ছা, এক সাইড থেকে 1 সেন্টিমিটার দিই, আর রাইজের এই সাইড থেকে 1 সেন্টিমিটার দিলে পরে রাইজের এইদিকে তো যেহেতু মেজারমেন্ট মিলানো আছে, এই সাইড থেকে দিয়ে দিই, সমস্যা নেই। 2 সেন্টিমিটার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই 2 সেন্টিমিটার কি করতে হবে? এই জায়গায় বাড়ায় দিতে হবে, 1 2। আচ্ছা, 2 সেন্টিমিটার বাড়ালাম, তাহলে তো 4 সেন্টিমিটার হলো না, এদিক থেকে 2 কমে গেল আর এদিকে আবার 2 বেড়ে গেল বেসিকটা থেকে। ঠিক আছে, ফ্রন্ট পার্ট থেকে 2 কমছে, ব্যাক পার্ট থেকে 2 বাড়ছে। ফ্রন্ট পার্ট আগে যে পজিশনে ছিল সেই পজিশন থেকে আমার পজিশন ছিল এটা, এটা একদম 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 4 ভাগের 1 ভাগ এই জায়গায়। এখান থেকে 2 সেন্টিমিটার আমি মাইনাস করলাম, পজিশন এটা আছে, এখান থেকে 2 সেন্টিমিটার মাইনাস। আবার ব্যাক পার্টে পজিশন এটা, এটার থেকে 2 সেন্টিমিটার প্লাস করলাম। তাহলে এই 2 সেন্টিমিটার প্লাস করার পর যখন 2 সেন্টিমিটার ফোল্ড করবেন তখন পজিশন কিন্তু এটা দাঁড়াবে, ফিনিশ পজিশন হতে হবে। আর এই 2 সেন্টিমিটার ফ্রন্টের সাথে অ্যাড হবে। ক্লিয়ার? বাকিটা সবাই বুঝছেন তো এটা? আচ্ছা, যদি বোঝেন তাহলে আলহামদুলিল্লাহ, না বুঝলে কিন্তু বিপদ আছে। আচ্ছা, না বুঝলে ভিডিও আছে, হ্যাঁ সেটা ঠিক, ভিডিও রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখন ব্যাক রাইজ কত ছিল আমাদের? স্যার ব্যাক রাইজ ছিল 41 41 বা 42, যেহেতু 32 নিচে 40 আমার 42 লাগবে, 42 লাগবে। এখন দেখেন ব্যাক পার্টের 40 যদি আমরা ম্যানেজ করতে যাই আর যদি শেপ ঠিক করতে যাই, তাহলে প্রথমতই এইটাকে আমাদেরকে একটু এই শেপটাকে সাইডের দিকে আনতে হবে। আর এই বিপদ উইথ ভয়েস। এই জায়গাগুলোতে যে শেপগুলো আমি পরিবর্তন করতেছি, এইটা কিন্তু ডিপেন্ড করবে আপনার আপনার প্রয়োজন কতটুকু সেই অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, এই যে এতক্ষণ যে বাড়ানো কমানোগুলো করতেছি, এগুলো বুঝতেছেন? আমার লাগে কত? 42 লাগে, তাই তো? আমার আছে 43 আছে, 1 সেন্টিমিটার প্লাস আছে। ওকে, এরপরও শেপ চেঞ্জ হবে। হাইকিং বোঝেন? হাইকিং জিনিসটা কি? আচ্ছা, ফ্রন্ট পার্ট রেডি হয়েছে না? ফ্রন্ট পার্টে কয়টা লাগবে? দুইটা, লেফট আর রাইট, তাই না? অন ফোল্ড কেন? কাট টু, লেফট রাইট। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ডিতে চাপ দিলে কি হবে? অটোমেটিক্যালি লেফট রাইট হবে এবং একটার সাথে আরেকটার কি থাকবে? পেয়ার থাকবে, রিলেশন থাকবে, ঠিক আছে? সিমেট্রিক্যাল রিলেশন থাকবে। আচ্ছা, আর হাইকিং জিনিসটা কি জানেন? এই যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টকে পাশাপাশি বসালাম না, একদম নিচের এজ লাইন বরাবর, এই জায়গায় ওভারল্যাপ না, এই যে শেপটা আসতেছে না, এই শেপটা যেন স্মুথ একটা লাইনে থাকে। দেখেন এই যে একটা হালকা বাড়ছে না, তাহলে এই জায়গাটুকু কী করতে হবে? এই জায়গাটুকু আমাকে ব্যালেন্স করে দিতে হবে। ফেব্রিক কাটার সময় কাটবেন, এটা ঠিকই বলছেন। আচ্ছা, এখন দেখেন উপরের শেপটা ঠিক আছে না? আমি একটু কার্ভ শেপ রাখছি, কার্ভ শেপ রাখছি বডির জন্য, ঠিক আছে? আচ্ছা, এই দিকের কি অবস্থা? এটা
72.79। আচ্ছা, এই পাশের রাইজ ইনসিয়াম আর এই পাশের ইনসিয়াম তো এক হইতে হবে, তাই না? এটা কত আছে 20, এটা কত আছে 6 মিলি প্লাস আছে। আগে এটারে কমাই ফেলি। প্যাটার্ন বানানোর পরে জাস্ট এই কাজগুলোই করতে হয়, একটা কম একটা বেশি এইভাবে মিলাই দিতে হয়। এখন এটা আরো প্লাস হয়ে গেছে না? হ্যাঁ, 1 সেন্টিমিটার টোটালে মাইনাস। হ্যাঁ, মোটামুটিভাবে মেজারমেন্ট ওকে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাডজাস্ট করি। এই জায়গাটুকু আমাদের শেপের কারণে এই কাজটা করতে হচ্ছে, শেপের কারণে। তাহলে ফ্রন্ট পার্টের ব্যাক পার্ট আমার রেডি হয়ে গেল, তাই তো? এখন কন্ট্রোল সি, কন্ট্রোল ডি। প্যাটার্নগুলো এখন বসাই দেয় তাদের পজিশন অনুযায়ী। স্যার এখন করতে হবে না কি অন করবে? বডি ওই যে ডটগুলো শো হাইড অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট অবশ্যই অন করতে হবে। আমি আগে দেখে নিচ্ছি যে কোনটা কোন জায়গায় যাবে। ফাইন একটু আগে শেষ করে দিবেন ওকে, এখন কি করবো বলেন তো? সেলাই দিয়ে দিব সুইং কার সাথে কার সুইং করে দিব? ফ্রন্টের সাথে ফ্রন্ট আগে ব্যাকের সাথে ব্যাক পরে ব্যাক আর ফ্রন্টের সাইড সাইড সুইং ওকে, ফ্রন্টের কোনটার সাথে কিসের সাথে কি যোগ করে দেবো বলেন? ওই যে কি মাঝখানে কি বলে ফ্রন্ট রাইজ ফ্রন্ট রাইজ। ওকে, জয়েন করলাম। তারপর নিচে হচ্ছে ক্রস লাইন ক্রস লাইনটা একটু পরে জয়েন করি, ঠিক আছে? তারপর হচ্ছে সাইড ওয়েস্টে আগে জয়েন করে নিই, ওয়েস্টে আগে জয়েন করে নিই, তারপর পজিশন বুঝি। আচ্ছা, স্টার্টিং হচ্ছে এখান থেকে, তাই তো? এটা কোন পয়েন্ট? এটা এই জায়গায়। তাহলে এটা কি পয়েন্ট? এটা এই জায়গায়। তার মানে স্টার্টিং এখান থেকে এই পর্যন্ত শিফট বাটন ধরে ফার্স্ট এইটা এখান থেকে এই জায়গায়, তারপর ওভার এটা সেকেন্ড এখান থেকে এই জায়গায়, থার্ড ও মাই গড মিস্টেক করলাম, মিস্টেক করছি। সুইং করতে গেলে একটু ঝামেলা হবে, কিছু পার্ট থাকে। ওকে, সিমুলেশন দিয়ে দিব, দিয়ে দেব, এত করে বলছে। তাহলে স্কার্টটা পারছি এখন, আদিম যুগের স্কার্ট, তাই না? কলা পাতা স্কার্ট দিলাম। এটার সাথে জয়েন হবে এই পাশটা। অটোমেটিকলি সুইং হয়ে গেছে, এক পাশে দিলে আরেক পাশে অটোমেটিক সুইং হয়ে গেছে। এখন কি বাকি আছে? ইনসিয়াম বাকি আছে, তাই না? এই পার্টের সাথে হ্যাঁ প্যাটার্নটা মনে হচ্ছে যে এটা আমাদের
বুঝি নাই। মানে রাইস গুলো অনেক ও আচ্ছা আচ্ছা, আগে বসায় নি, তারপরে বাকিটা দেখতেছি কোন জায়গায় কি আছে সেগুলো পরে। এই জায়গায় বললাম না একটা ঝামেলা হয়েছে, দেখতে দেখতে উল্টা হয়ে গেছে। এই দেখুন। স্যার ফ্রন্টের সাথে তো ফ্রন্ট হবে আর ব্যাকের সাথেই ব্যাক হবে। আর কি বলে রাইজের সেটা ও আচ্ছা আচ্ছা ফ্রন্ট ব্যাক বুঝছি। তাহলে স্টার্ট করতে হবে। তুই প্যান বাজে যদি প্যান বাজে আর Yeah, perfect. Cool. So simulation done. সলিউশন অফ করলাম আর ওই যে সুইং এর মিস্টেক হয়েছে এই লাইনের সাথে। Cool কিন্তু জানিস না। আরে সর্বনাশ, আবার উল্টা হয়ে গেছে স্যার উল্টাই ফেলেন। এইটা। দেখাই যাচ্ছে না ঠিক করে। কাছে বুঝে ওরে আমার করতে ওটা আমাদের দিতে হয় পুরো জায়গা ও আমার কথা শুনতেই চাচ্ছে না। এবার মনে হয় ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। এই যে দেখেন যে প্রবলেমটা বলছিলাম সেই প্রবলেমটা অলরেডি হয়েছে। এই যে দেখেন অলরেডি এই জায়গাটা ফেব্রিক বেশি আসছে, তারপরে মোটামুটিভাবে আগের চেয়ে ভালো হয়েছে। কি রে এই প্যান্টে মানাবে না তো, ও শর্টস পরলে মানায় তো আর লং পরলে মানায় তো। আমি তো জাস্ট আপনাদের দেখানোর জন্য দিলাম। এটা কি হলো একটু পরে দেখি কি হলো। এটা এখন লম্বা বানায় দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের বোনের আশা পূরণ করি। ছোট করে দেই, এটা জাস্ট সেটা ছোট করে দিয়ে দিল। হ্যাঁ স্যার ছোট করে দেন। একই তো টেকনিক। টেকনিক একই, বড় করে আমি বড়ই করি, আপনারা ছোট করে। ঠিক আছে, রাইট মাউস ক্লিক করে স্প্লিট দুই ভাগে ডিভাইডেড করতে, তাই না? আচ্ছা, আমরা লেগের ওপেনিংটা দিয়ে দিই, তাই না? নর্মালি কত থাকে লেগ ওপেনিং? এই লেডিস প্যান্টের লেগ ওপেনিং কত থাকে বলেন তো? মেন্স 23-24 মানে বেল বটম হয়ে যাবে। 23-24 কি সেন্টিমিটার? ইঞ্চি হলো সর্বোচ্চ 15 ইঞ্চি থাকবে। 14 ইঞ্চি সিনা প্যান্ট, 15 ইঞ্চি ছেলেদেরটাই বলতেছি। আমারটাই লাগে হচ্ছিল সর্বোচ্চ আমারটা আছে 14.5 বা 15 আছে আমারটা। স্যার নয় নয় আমাদের নয় 9 বা 10 এরকম something। 9.5 হ্যাঁ। আচ্ছা, কিন্তু হাফ চাপা না নে 12 বা 13 দিলে আপনার মানে 13 মতো, মানে 12-13 মতো লাগে। 12-13 হলে চিনো প্যান্টের মতো আসবে। ইয়ে দেখেন তো 12 সেন্টিমিটার ধরলে, 12 ইঞ্চি ধরলে কত আসে? বলবেটা হয়ে যাবে 14 দিলে বড় হয়ে যাবে। না স্যার আপনার আপনি ইয়ে বড় 10 আছে, এম বড় আছে আপনার। স্যার 12 আই বেসিক 10 বেসিক হলো 9 তুই কি এটা ক্লিয়ার করতে তুই ইয়া প্যান একদম ন্যারো প্যান আচ্ছা আপনারা 12 ধরেন, 12 ধরেন, 12 ধরেন, 12 ধরেন। এই যে 12 হ্যাঁ 12 ঠিক আছে, হয়েছে ঠিক আছে। ভিডিও একটু আগে আপনাদের এই যে গন্ডগোলের সময় আটকায় দিচ্ছে। আচ্ছা এই জায়গায় দিলাম হচ্ছিল 8 13 আর 17 আর এই জায়গাতেই হচ্ছিল 8। ব্যাকে 17 14 18 14 16 ধরেন, তাহলে আর সুবিধা হবে আপনাদের। 14 আর 16 হ্যাঁ ফ্রন্টে 14 ব্যাকে 16 স্যার 16 দিলে কেমন হবে 18 30 হয়ে যাবে। 16 আর হচ্ছিল 14 কত হয়? আমার তো টোটাল 30 দরকার, তাই না? হয়েছে, মিলছে মনে হয় মনে হয়, তাও এখন কনফিউশন আছে। ক্যালকুলেটরে যোগ কর এখন কতটুকু বাড়াবো? 3/4 50
50 নেওয়া আছে তাই না? আমরা যদি 100 ধরি আরও 50 বাড়ানো লাগবে। আচ্ছা, আমাদের নিট পজিশনটা রাইজের কতটুকু হয়, সরি ইনসিএম এর কতটুকু হয়, কোন জায়গায় হয়? মিডল পজিশনে না? হ্যাঁ মিডল স্যার। অলমোস্ট মিডলে হয়ে যায়, অলমোস্ট মিডলে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই, আপনি দিয়ে দিতে পারেন, সমস্যা হবে না, তাই না? দিয়ে রাখি, সমস্যা কি? দাঁড়াচ্ছে হচ্ছে মিডল করলে তো আফসারের একটা আছে এরকম এরকমই মারমু। কোনটা সদুল স্যার জিজ্ঞেস করছিল যে ওটা হ্যাঁ খুশবুর একটা আছে এদিক দিয়ে শুধু খুশবুতে আসছে নিজেটা দেখ কোন লাগে প্রচুর লাগে ওইটা আমারও আছে বলি না এখান থেকে হ্যাঁ আমার আছে কি রে আমি তো অনলাইন মিস করলাম। আমি তোকে স্টোরি দিয়ে আমি এখন যে কাজগুলো করতেছি সেটা তো বুঝতেছেন। জাস্ট লাইনে মিডল পয়েন্ট দিচ্ছি স্প্লিট করে, আর সেই অনুযায়ী শেপ দিব, তাই তো? মিডল পয়েন্ট স্প্লিট করতে হয় কীভাবে, এটা তো পারেন নাকি? আচ্ছা, এই জায়গার মেজারমেন্টগুলো আমার কাছে নাই জন্য আমি আমার মতো করে বসাই দিলাম। ওকে, আপনারা যদি মেজারমেন্ট পান আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। ওকে, এটা জিন্সের মতো শেপ হয়ে গেল রে। হ্যাঁ, এরকম হলো কি জন্য বলেন তো? টাইনে বের করবো? সুন্দর ডিজাইন, ওয়াও। লাইক দিস এগুলো আমাদের আমি পার্টিকেল ডিস্টেন্সটা কমাই দিলাম। দেখেন পার্টিকেল ডিস্টেন্স কমানোর পরে ফেব্রিকের কি কি অবস্থা দাঁড়ায় গেছে, দেখছেন? একদম সফট ফেব্রিক হয়ে গেছে। আর একটু বাড়ায় দিই। ওকে,
আচ্ছা, এখন ক্লাস ওকে স্টার্ট করলাম। প্রথমে তো এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে একটা নিচ্ছি, ওয়েস্ট বেল্ট নিয়ে নিচ্ছি। এই ওয়েস্ট বেল্টটা যেহেতু আমাদেরকে বড় গ্যাদার আনতে হবে, তার মানে কী করতে হবে, বড় নিতে হবে। এটাকে আমি না, এটা ক্লোন করব না, কারণ এটা অলরেডি এটার যে প্রপার্টিসটা দেওয়া আছে এই প্রপার্টিসটা চেঞ্জ করব, আর এটাকে একটু বাড়ায় দেব। আমাদের ছিল কত, 60 ছিল না, 90 করে দেব। এগুলো বলতে হবে না। হ্যাঁ, আরও 30, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 90। ওকে, এখন এই 90-কে জাস্ট আমরা সুইং করে দিচ্ছি এই দুইটা পার্টের সাথে। ওকে, এরপর দেখেন প্যাটার্নটা উপরের দিকে উঠে আসছে না, শো হাইড অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, প্যাটার্নটাকে একটু বসায় দেই, এইভাবে না দিয়ে ওই যে আন্ডার দেয় না, দিচ্ছি তো এখানেই দিয়ে দেবো, এখানেই দিয়ে দেবো। বসানোর পর রাইট মাউস ক্লিক করে এখান থেকে দেখেন সুপার ইম্পোজ ওভার লেখা আছে, ঠিক আছে, সুপার ইম্পোজ ওভার করে দিলাম, উপরে বসলো এটা। ওকে, আচ্ছা, এটাকে আমি ফেব্রিকের আন্ডারে দিয়ে দিই। সিমুলেশন দেন, আসছে? মাঝখানে দুইটা সুই দিয়ে হুম প্রেসার দেয়। হুম দিচ্ছি। এরপর জাস্ট এডিট প্যাটার্নে আসলাম, এইখানে আমরা কিছু ইন্টারনাল লাইন তৈরি করব। অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন কয়টা নিব, দুইটা নিব। আমি আমার সুবিধা মতো নিচ্ছি, আমার দুইটা নিলে হচ্ছে, আপনাদের যদি তার বেশি লাগে সেটা আপনারা নিয়ে নিন, ঠিক আছে। ওকে, এই লাইনগুলোকে সুইং দেখা দিই। ওকে, সিমুলেশনটা দিয়ে দিই। এরপর এখানে একটা অপশন আছে, দেখেন অপশনটার নাম হচ্ছিল সেট সাব লেয়ার, ঠিক আছে। সেট সাব লেয়ারে এসে এই প্যাটার্নটার সাথে জাস্ট এই ইলাস্টিকটাকে লেয়ারে অ্যাটাচ করে দিবেন। ওকে, তো ওইটা পরে কি হলো, হ্যাঁ, ওটা কি হলো চলে গেছে? সাব লেয়ার দিলে ইলাস্টিকটাকে সে লেয়ার হিসেবে কাউন্ট করবে, এবং ওইটার সাথে তখন ইলাস্টিকের মতো ধরে থাকবে। হ্যাঁ, দুইটা ফেব্রিককে তখন সে মাঝে 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 লেয়ার হিসেবে রেখে দুইটা ফেব্রিককে তখন তার সাথে অ্যাটাচ করে ফেলবে। এটাতেও ঠিক সেমভাবে, হ্যাঁ এটা আন্ডার হবে, রাইট। সুপার ইম্পোজ আন্ডার। ওকে, অ্যাভাটারটাকে একটু হাইড করে রাখেন, দেখেন চলে আসছে। কিন্তু আসলে কি হচ্ছে, আসলে আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি বলেন তো, ফেব্রিকের বটম সারফেসটা ভেতর দিকে শো করতেছে। এটাকে কী করতে হবে, টপ সারফেসটাকে আনতে হবে। রাইট মাউস ক্লিক করে ফ্লিপ নর্মাল। ওকে, আসছে। আর আরেকটা জিনিস, এটারও ঠিক সাব লেয়ারটাকে দেখাই দিতে হবে, এটার সাথে এটা, বাট এটা মাইনাস। ওকে, সিমুলেশন। ওকে, মোটামুটিভাবে আমাদের যে কাজগুলো করা দরকার কাজ কমপ্লিট হয়ে গেছে। এর পার্টিকেল ডিসটেন্সটা কী অবস্থা, এখানে একটা জিনিস আছে দেখেন, অ্যাড থিকনেস কলিশন, এইটা আছে 2.5 আছে, এটাকে 5 করে দেন। ঠিক এটার উপর সেম। এবার সিমুলেশন দেন, আগের চেয়ে আরও বেশি স্মুথ হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন, এই জায়গায় আমার এখানে কাজ করতেছে না। এই কাজটা করলে দেখবেন যে ভেতরের ইলাস্টিকটাকে জায়গায় ধরে রাখবে, আমাদের ডামির সাথে ধরে রাখবে।
অ্যাভাটারের সাথে। মেজারমেন্ট টুলের ভেতরে এসে দেখবেন এখানে অ্যাটাচ দ্য মেজার লেখা একটা অপশন আছে। এই অ্যাটাচ দ্য মেজার অপশনে এসে জাস্ট উপরের লাইনটাকে সিলেক্ট করবেন আর বডির লাইনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখবেন যে ওইটা বডির সাথে অ্যাটাচ হয়ে থাকবে, ঠিক আছে? যদি ছাড়তে চান জাস্ট সিলেক্ট করে ডিলেটে চাপ দিলে হয়ে যাবে। কিন্তু আমার এটা আমি জানি না কী কারণে হচ্ছে না, কোনোভাবে এটার কাজ করতে পারতেছি না। এটা একটু ট্রাই করে আমাকে একটু জানায়েন তো যে আপনাদের ওটাতে হচ্ছে কিনা। আচ্ছা, এরপরে যে কাজগুলো মোটামুটিভাবে আমাদের যে ওয়েস্ট বেল্ট হওয়া দরকার সেই কাজগুলো হয়ে গেছে। কোনো কিছু বাকি থাকলো কিনা সেটা একটু দেখি। এই দুটোর পার্টিকেল ডিস্টেন্সটাকে কমায় দিয়ে 5 করে দেন। এই যে দেখেন আসছে, ভেতর পার্টে হয়ে গেছে, তাই না? আচ্ছা, এইখানে কয়েকটা কাজ আছে। কাজটা হচ্ছে দেখেন, ওয়েস্ট বেল্ট আর আমাদের ফেব্রিক জয়েন করছে, দুটো আলাদা আলাদা জয়েন করার মতো হয়েছে না? দুটো আলাদা কেটে জয়েন করার মতো হয়েছে না? নর্মালি এরকম থাকে না, থাকে কি প্লেন শেপ থাকে। এডিট অপশনে এসে জাস্ট আমরা এই লাইনটাতে সুইংয়ের এই লাইনটাতে ক্লিক করলে দেখবেন এখানে ফোল্ড অপশন চলে আসছে, যেটা ফাহিম আমাকে প্রথম ক্লাসে জিজ্ঞেস করছিলেন, তাই না? কলারের ক্লাসে। এই যে সেই ফোল্ড লাইনটা সিলেক্ট করে এই জায়গাটায় জাস্ট আপনারা মানটাকে কম বেশি করলে দেখবেন যে এই জায়গার শেপগুলো অনেক সুন্দর আসে। এখন দেখেন শেপটা আগের চেয়ে অনেক স্মুথ হয়েছে না? ওকে, আর উপরে যে লাইনটা আছে এই জায়গাটা দেখেন, এই জায়গাটায় কিন্তু নর্মালি মোটামুটি ভালোই আছে। পার্টিকেল ডিস্টেন্স দেওয়ার কারণে মোটামুটি শেপটা ভালো এসেছে। তারপরে এই জায়গার লাইনটাতেও আপনারা চাইলে এখানের ফোল্ডটাকে আপনারা একটু চেঞ্জ করতে পারেন, দেখবেন যে আগের চাইতে একটু ডিফারেন্স হয়ে আসবে, শেপটা আরও স্মুথ হয়ে আসবে। দেখেন আগের চাইতে মনে হচ্ছে না অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না? এখন এটা পকেট টকেট বানাইতে পারবেন না? আচ্ছা, একটা ছোট্ট একটা জিনিস দেখাতে, যেহেতু ট্রাউজার ধরছি, এই জাস্ট আর 5টা মিনিট সময় দেওয়া যাবে? ফ্লাইটা দেখাই দিই। ফ্লাইটা দেখাই দিলে আপনারা কীভাবে ইয়ে করতে হয়, পকেটগুলো ফেক পকেট মেক করতে হয় সেটা বুঝতে হবে। আগে এই যে এখান থেকে কেটে কুটে নিয়ে আগে অ্যাটাচ করে আসা লাগে। আচ্ছা, যেটা ফ্লাই যেটা করে দেখেন, যখন আমরা যখন আমরা ডেনিমের কাজ করব, ডেনিমের কাজ করার সময় কিন্তু আমাদের কি থাকে, জিপার ফ্লাই থাকে না? জিপার ফ্লাইটা আমাদেরকে কি করতে হয়, ফেকটাকে মেক করতে হয়। ফেক ফ্লাই মেক করে সেটাকে এখানে বসাই দিয়ে দেন ওইটার উপরে একটা জিপার দেখায় দিতে হয়। তাহলে আমরা সেটা কিভাবে করব? এটার একটু রিলেশন এখন কাটা, রিমুভ লিঙ্ক এডিটিং ডিলেট। ওকে, মেজাজটা খারাপ। এই এটা তো রেকর্ড হচ্ছে, তাই না? ওকে,
এখানে কত আছে 3.75 তাই তো আপনাদের বেসিকটা তো এর আগে হয়ে গেছে তাই না এখন এগুলো যারা যদি পুরোটা কমপ্লিট করতে চান এটা এই বাকি অংশটুকু দেখে কমপ্লিট করেন এখন এই জায়গায় যে সুইংটা আছে হ্যাঁ জিপারের এই যে দেখেন ফেক জিপার ফেক ফ্লাই তৈরি হয়ে গেছে তাই না যে ভিতরে সুইংটা থাকতো হ্যাঁ ওই আপনারা যখন ইয়ের কাজ করবেন হ্যাঁ কি বললেন ভিতরে সুইংটা থাকতো ভেতরের সুইংটা এটা আটকে গেছে না না এটা খুলে দিছি ওপেন আছে এই যে ওপেন আছে open আছে, পুরোটা open আছে। না, ভেতরে তো আটকে রাখছি তো পুরোটা তো খুলে দেওয়া যাবে না এটা খুলে দিলে তো আটকাতে পারবে না জিপার দিবেন কোথায় এই জায়গায় জিপার অ্যাটাচ করে দেওয়া লাগবে এই জায়গাতেই এই যে লাইনটা আছে না স্যার অ্যাড করে দেন আপনারা দেখে আমার খাটায় নেবেন বুঝতে পারছি স্যার দেখি একটু শিখুন দেখে একটু শিখি তো এটা এটার সাথে অ্যাটাচ করে দিতে হচ্ছে জিপার কই এটার মধ্যে জীবন দিলে কেমনে দেবো দেখ এর চেঞ্জ করবে এর ভাই খোলা লাগবে না টেকনিক শিখ খুলে ঠিক করবে দেখুন যার ইচ্ছে কাটুন আসসালামু আলাইকুম